ট্রেনিং করে ফিরলেন বাবু, কি নিয়ে আসছো? হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকেই ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো আজকে বেশ খুব সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে যে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে, তো সেই মতো সকালবেলা উঠতে হয়েছে। আর সকালে উঠেই দেখি প্রচুর কিন্তু কুয়াশা পড়েছে। তো কুয়াশা পড়েছে যে বাইরেটা দেখা যাচ্ছে না। এখন আমি চাদরটা একটু গুছিয়ে নিলাম, আর বালিশের কভার আগের দিন মানে কেচেছিলাম আর কি। বালিশের কভার দুটো তোমরা দেখেছো আগের ব্লগে। তো সেগুলো এখন বালিশের মধ্যে আমি পরিয়ে নেব, কারণ আগের দিনকে যেহেতু হালকা একটু ভিজে ছিল, তো সেক্ষেত্রে আর কি বালিশের কভারটা আর পরাইনি। তো আজকে খুব ভালোভাবে শুকিয়ে গেছে, সেই কারণে আজকে বালিশের কভার দুটো পরিয়ে নেব। এবছরে ঠান্ডাতে কিন্তু আমার একটা ভালো প্লাস পয়েন্ট, কিন্তু একবারও ঠান্ডা লাগেনি। মানে হচ্ছে যে সাধারণত আমার প্রায় ঠান্ডা লাগে, মানে আমার একটু ঠান্ডা ধাত আছে। একটু ঠান্ডা জল খেলে বা হয়তো একটু ঠান্ডা জলে চান করলে বা বাইরের যদি হাওয়া একটু কানে লাগে, তাহলে ঠান্ডাটা লেগে যায় আমার। তো এবারে একটু বেশ প্লাস পয়েন্ট, মনটা বেশ আনন্দ লাগছে যে এবারে একবারও কিন্তু ঠান্ডা লাগেনি। সামান্য একটু গলা বসে গিয়েছিল মাঝে, কিন্তু ঠান্ডাটা সেভাবে লাগেনি। মানে ঠান্ডা লাগা মানে আমার হ্যাচু হবে, নাক দিয়ে একটু জল পড়বে, এরকম আর কি ঠান্ডা লাগা। মানে গাটা একটু গরম হবে, জ্বর আসে হালকা। তো এরকম কিন্তু একবারও হয়নি এবারে। জাস্ট একবার হয়েছিল, একটু গলা বসে গিয়েছিল, কিন্তু হয়নি। কারণ ঠান্ডার সময় আমি একটু সাবধানে থাকতে হয়, একটুতেই ঠান্ডা লেগে যায়। মানে আগে কিন্তু এরকম হতো না। আমি যখন মানে কি বলবো খেলাধুলা করতাম, তারপরে সবসময় যখন একটা ছুটে বেড়াতাম, মানে নাচ এসব নিয়ে থাকতাম, আমার কোনোদিন জ্বর ঠান্ডা কোনোদিন লাগতোই না। কিন্তু এখন একটুতেই না ঠান্ডা লেগে যাচ্ছে, কেন জানি না কি কারণে হয়। একটু ঠান্ডা জলে চান করে, বিশেষ করে শীতকালে একটু সাবধানে আমাকে থাকতেই হয়। একটু গরম জলে চান করতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আবার একটু বাইরে বেরোলে একটু বেশ কানগুলো ঢাকা দিতে হবে, এরকম আর কি করতে হয়, তা নাহলে ঠান্ডা লেগে যায়। তো এবারে বেশ দেখলাম একটু ঠান্ডা লাগেনি। তো যাই হোক, আজকে না হাজব্যান্ডের একটা অফিসে ট্রেনিং আছে, মানে অফিসেই আর কি ট্রেনিংটা হবে। তো সেই কারণে একটু সকাল সকালই বেরোবে আর কি। যে টাইমে অফিস যাই, সাধারণত 11টার সময় অফিস বেরোয়। তো যাবে আর কি 10টার দিকে, মানে একটু তাড়াতাড়ি আর কি, 1 ঘন্টা আগে যাবে, যেহেতু ট্রেনিং আছে বলে। আর এই যে সকালবেলা আমার চা রেডি একদম। এখন চা খেতে বসবো, দুজনে মিলে একটু চা খাবো, গল্প করব। চা খেতে বসে দেখলাম বিস্কুটের কোটোটা মানে খুবই কম বিস্কুট আছে। তো সেটাকে বলছিলাম যে বিস্কুট কম আছে, আর বিস্কুট এনে রেখে দেবে। আর এই দেখো টিফিনের জন্য আজকে করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটা ভুজিয়া করেছি, আর মটরশুঁটি দিয়েছি, আর এখানে শশা কেটেছি। তো এটাই হচ্ছে আজকে টিফিন। এই টিফিনটা দেওয়া মাত্রই ও বলছে এত মুড়ি দিয়েছে ওখানেও আমাকে। এই দেখো মুখটা দেখো, বুঝতে পারবে। ও বলছে আমাকে যে এত মুড়ি দেয় নাকি, একটু অল্প করে মুড়ি খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কারণ আজকে ট্রেনিং যেহেতু, সেহেতু অফিসে খাবার দাবার আছে। আর অফিসের খাবার দাবার তো একটু টাইমে মানে 1টার মধ্যে খাবে। তো সেই জন্য আমাকে বলছে যে এত মুড়ি কেউ দেয় নাকি, তাই। তো যাই হোক আর কি, একটু মুড়ি একটু বেশি হয়ে গেছিলো। আর এই দেখো এটা হচ্ছে আমার মুড়ি। তো যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়ার ওর আজকে বাড়িতে করবে না, তো সেক্ষেত্রে আমি একটু হালকাই আর কি রান্না করে নেবো একার জন্য। তো একা রান্নার কি করবো বলো, বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। হ্যাঁ, সেই কারণে অল্প একটু রান্না করব ঠিক করেছি, একটু সবজি ডাল করে নেব। আর দেখি আর কি কী সব করা যায়, সেগুলো করবো আর কি। এমনিতেও আমার কিছু আজকে ভালো লাগছে না, কারণ কালকের জন্য আজকে একটু টেনশনে আছি। মানে কালকের জন্য বলতে তোমার থাম্বনেলে বলেছি, হ্যাঁ সেটাই বলছি, দাঁড়াও তার আগে বলি। একটু মানে সবজি ডাল করে নিয়েছিলাম, একটু মাংস মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কি। আর হচ্ছে একটু মানে বেগুন পোড়াবো, তো এটা ঠিক করেছি, কারণ বেগুন সাধারণত আমি একা থাকলে কিন্তু পোড়াই, তো সেটা করব। আর সবজিটা কুকারে দিয়েছিলাম, এই যে সব সবজি দিয়েছি, মটরশুঁটি, গাজর, শিম আছে এখানে সরু সরু করে কেটেছি, সব কিছু সবজি দিয়ে আর কি এটাকে মানে হালকা করে, ভালো করে, হালকা বলতে সরি, সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো। তো বেশ ভালো লাগে আর কি, মানে সবজি ডাল করলে ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, কালকে আবার কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে কালকে আবার ডাক্তার দেখাতে যাব। তো সেই মতো আর কি মানে হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি নয়, পরশু দিনকে আমার অ্যাপয়েন্টমেন্ট, পরশু দিন দেখানোর টাইম সকালবেলা। তো সেই জন্য কালকে আবার মায়ের কাছে যাব, যেহেতু মায়ের কাছে গেলে আমার ওখান থেকে সুবিধা হয় আর কি ডাক্তার দেখানো। তো সেক্ষেত্রে কালকে চলে যাব মায়ের কাছে, পরশু দিন সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট। তো এই পরশু দিনের জন্য মেনলি আর কি মনটা ভীষণ খারাপ, মানে টেনশন হচ্ছে ভেতরে, কি যে কী হবে, কি বলবে ডাক্তারবাবু। তো এটা একটা মানে আমার যখনই সময় আসে ডাক্তারের কাছে যাওয়ার, তখন একটা মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মনে একটা টেনশন চলেই আসে। তো যাই হোক, এখন এই দেখো ডালটা আমার হয়ে গেছে ফাইনালি।
ডালটা ভালো করে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর আর কি নামিয়ে দেব। আজ যেহেতু একটু খুব সকাল সকাল উঠেছি, সেক্ষেত্রে আর কি রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর খুব বেশি রান্না যেহেতু নেই, সেটা তাড়াতাড়ি হয়ে গেল। আর যেহেতু অফিস বেরোবে আজ 10টার মধ্যে, সেক্ষেত্রে ও একটু তাড়াতাড়ি করছে। আমি এদিকে রান্না করছি, আর ওই যে পাশেও এখন বুঝতে পারছো না জানি না, পাশে এখনও নখ কাটছে, চান করবে। তো আমাকে বলছে যে জলটা গরম করে দাও, দাঁড়া দুটো গ্যাসে এখন আমি রান্না চাপিয়েছি, একটু হয়ে যাক তারপর নামিয়ে তোমাকে আমি জল গরম করে দিচ্ছি। তো বলছে যে আমার তাড়া আছে, তাড়াতাড়ি জলটা বসাও, এই আর কি করছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার দেখো ডালটা হয়ে গেছে, আর ওইদিকেও আমার রান্না হয়ে গেছে। তবে ভাতটা আমি এখন করব না, ভাতটা একদম পরে করব, যেহেতু একটু গরম গরম খাবো, সেক্ষেত্রে ভাতটা লাস্টেই আর কি করব, কিছুক্ষণ পরে চাপাবো। তো ফাইনালি রান্নাটা পুরো কমপ্লিট হলো, হয়ে গেছে। তো এবার চান করব, চান করে তারপর খাওয়া দাওয়া। আর আজকে তো দুপুরে মানে হাজব্যান্ড খেতে আসবে না, এই কারণে, কারণ আজকে ট্রেনিং চলছে। তো এখন একটা ট্রেনিং করছে, সেই কারণে দুপুরে আসতে পারবে না, ওখানে খাওয়া দাওয়া করবে। দুপুরে খাওয়াটা আমাকে একাই খেতে হবে আজকে। তো যাই হোক, আর বেশি কিছু রান্নাবান্না করি না, রাত্রে খাবে তো একদম, মানে দুপুরে খাবে না, তো সেই হিসাবে বেশি কিছু রান্নাবান্না সেভাবে কিছু করিনি, জাস্ট সবজি ডাল করলাম। আর হচ্ছে একটু মাংস করে নিলাম, আর মাংসটা একটু ভেজে নিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে যে কি করলাম, হ্যাঁ বেগুনটা একটু পুড়িয়েছি, আর একটু মানে আর কিছু করিনি আর করে করে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, রান্না হয়ে গেলে চান করে নেবো। এখন বাজে হচ্ছে 1টা, তো এবার আমি চান করে নিই, চলো সঙ্গে থাকো। তো ফাইনালি চান হয়ে গেল, আর শ্যাম্পু করলাম মাথায় একটু। শীতকালে শ্যাম্পু করাটা খুব কঠিন ব্যাপার, তাই না? না মানে কোনো কঠিন ব্যাপারই না, যদি জল গরম করে চান করা যায়। বাট শীতের সময় একটু শীত লাগবেই, মানে ঠান্ডার সময় তো ঠান্ডা হবেই, তাই না? তো জল গরম করলাম, জল গরম করে শ্যাম্পু করে নিলাম, কিচ্ছু একদম ঠান্ডা লাগলো না। যারা একটু শীতকাতুরে বা যারা শীতকালে চান করতে ভয় পাও, তাদের বলবো যে ভালো করে জলটা খুব গরম করবে, গরম করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে চান করবে। চান করার পর দেখবে কিচ্ছু মনে হচ্ছে না। আমি তো শ্যাম্পু করে নিলাম, যদিও আজকে খুব বেশি রোদ বেরোয়নি, মানে রোদটা বেশ কমই আছে। তো দাও শ্যাম্পু করলাম, একটু হেয়ার ড্রাই দিয়ে চুলে শুকিয়ে নেবো, তাহলেই হবে আর কি। তো সেটাই, চলো চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। ক্লান্ত বিধ্বস্ত এখন গেছি। ট্রেনিং করে ফিরলেন বাবু, কি নিয়ে আসছো? তো ব্যাগ নিয়ে যে চলে আসলো ট্রেনিং করে, আর ট্রেনিং ছিল দুপুরবেলা, ওই জন্য আমার খাওয়া দাওয়াটা একাই করতে হলো। কি নিয়ে আসছো? সন্দেশ? ফোন করে তো বললে সন্দেশ। কি সন্দেশ এটা? ও, সে নাম করা সন্দেশ। এই সন্দেশটা ভালো খেতে, তাই তো? হ্যাঁ, ও চা খাবে? ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও।